শুরুতেই তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে এই পৃথিবীর পরিচালক আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেন। কখনো কাউকে দিয়ে পরীক্ষা নেন, আবার কখনো তো কারোর কাছ থেকে নিয়ে। কিছু মানুষকে ধনী বানিয়ে পরীক্ষা নেন, আবার কিছু মানুষকে গরিব বানিয়ে। এখানে কিছু মানুষের উদারতার পরীক্ষা নেন এবং কিছু মানুষের ধৈর্যের। জীবনটা হচ্ছে একটা পরীক্ষা, একটা পরীক্ষার হল। এই পরীক্ষার হলে তোমাকে টিকে থাকতে হলে নিজেকে ভালোভাবে প্রুভ করা লাগবে, নিজেকে ভালোভাবে প্রস্তুত করা লাগবে। কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রমের সাথে ধৈর্য ধরে তোমাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে। এখন তোমার মনে প্রশ্ন জাগতেই পারে, যদি জীবনটাকে যুদ্ধ করেই কাটাতে হয় তবে সুখ কিভাবে আসবে? হ্যাঁ, মনে রেখো, সুখ হচ্ছে একটা অনুভূতি এবং দুঃখও হচ্ছে একটা অনুভূতি। এখন কথা হচ্ছে, এই দুইটা জিনিসকে তুমি কিভাবে দেখো, এই দুইটা জিনিসকে তুমি কিভাবে অনুভব করো। যদি তুমি সুখকে অনুভব করতে চাও, তাহলে তোমাকে ছোট ছোট বিষয়ের উপর খুশি থাকতে হবে এবং লোকের বলা কথাকে ইগনোর করতে হবে। যদি তুমি এটা করতে পারো, তাহলে তোমাকে সুখ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। যদি তুমি দুঃখকে উপলব্ধি করতে চাও এবং তোমার জীবনে দুঃখ নামক শব্দটি বের না করতে চাও, তাহলে তুমি তোমার সাধ্যের বাইরে আশা করতে পারো। যেগুলো তোমার দ্বারা সম্ভব নয় পাওয়া, সেগুলোকে তুমি প্রত্যাশা করতে পারো। যেমন তুমি চাঁদকে ধরে তোমার পকেটে রাখতে চাও, যেমন তুমি সূর্যকে তোমার ইশারা মতো নাড়াতে চাও। এগুলো যেমন তোমার সাধ্যের বাইরে, তাই তুমি এগুলোর উপর প্রত্যাশা রাখবে, এগুলো পাওয়ার আকাঙ্ক্ষা রাখবে। আর যদি তুমি সত্যি সুখী হতে চাও এবং সুখকে অনুভব করতে চাও, তাহলে তোমাকে ছোট ছোট বিষয়ের উপর খুশি থাকতে হবে, আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ বলে দিনগুলোকে কাটাতে হবে। তাহলে তোমাকে সুখ থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। শুনো, ফ্রিতে তোমাকে আরেকটা টিপস দেই। তুমি যদি সারাটা দিন নিম গাছের তলায় থাকো এবং বেলা শেষে গিয়ে বলো, আমার শরীরটা তিতে কেন, আমি বলবো কি জানো, এটা তোমার দোষ। তুমি নিম গাছের তলায় থেকে গোলাপের গন্ধ কিভাবে আশা করো? না, আমি তোমাকে বোঝাতে চাইছি, তুমি যদি খারাপ সংস্পর্শে থাকো, খারাপ মানুষের সাথে থাকো, ভুল জায়গায় স্যাক্রিফাইস করো, তাহলে এরকমটা তোমার জীবনে ঘটাটাই স্বাভাবিক। দেখো, আমি তোমাকে দুইটা ব্যাঙের উদাহরণ দেই, আশা করি তোমার চিন্তাধারা চেঞ্জ হতে বাধ্য হবে। দুইটা ব্যাঙ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। লেখক তাদেরকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমরা দুইজন তো একসাথেই হেঁটে যাচ্ছ, কিন্তু তোমাদের দুইজনের শরীর থেকে দুই রকমের ঘ্রাণ আসতেছে কেন? একজনের শরীর থেকে সুগন্ধ আসতেছে, আরেকজনের শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, ব্যাপার কি? তখন একটি ব্যাঙ উত্তরে বলল, আমি পাশের গ্রামের গোলাপ ফুল গাছ তলায় ছিলাম, তার কারণেই আমার শরীর থেকে সুগন্ধ আসতেছে এবং সেখান থেকে ফেরার পথেই তার সাথে আমার দেখা। এবং অপর ব্যাঙটি উত্তরে বলল, আমি পাশের গ্রামের টয়লেটের পেছনে ছিলাম, টয়লেটের আবহাওয়া এবং তার দুর্গন্ধে আমার শরীরটিও গন্ধ হয়ে গেছে। তখন লেখক বলে উঠল, ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাদের ব্যাপারটা যাই হোক না কেন, তুমি তো এই গল্পটি থেকে কিছু হলেও শিখতে পেরেছ, তোমার কাদের সাথে চলা উচিত এবং কাদের সাথে চলা উচিত নয়, কোন জায়গায় যাওয়া উচিত এবং কোন জায়গায় যাওয়া উচিত নয়। এবার তো তুমি এটা নিশ্চয় বুঝতে পারছো কোন ভিডিওতে লাইক দেওয়া উচিত এবং কোন ভিডিওতে লাইক দেওয়া উচিত নয়। এটা যদি তুমি বুঝতে পারো, তাহলে তুমি সারা ভিডিওটি বুঝতে পেরেছ এবং সামনে আসা দিনগুলিকে তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।